সালামু আলাইকুম। পিছনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিন্তিত অবস্থায়, and the graph is downgraded. What does it mean? It means something falling apart, right? Yes, you're right. That's what you guessed, and you should guess. ভারতের অর্থনীতির জন্য রীতিমতো ভয়ঙ্কর তথ্য পাশ করলো IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। হোয়াট ইজ দ্যাট? আপনারা জানেন যে আমি অনেক আগ থেকে বলছিলাম যে ভারতের দেওয়া অনেক তথ্য, রাশিয়া চায়নার তথ্য তো আমি বিশ্বাস করি না কখনো, এবং ভারতের তথ্য আমি বিশ্বাস করি না, বিকজ ভারতের গভর্নমেন্ট কন্ট্রোলড বাই ওয়ান ইন্ডিভিজুয়াল পার্সন, অ্যান্ড ইজ নরেন্দ্র মোদী, গভর্নমেন্ট নরেন্দ্র মোদী। ভারতের অর্থনীতির জিডিপি বা ফরকাস্ট যেগুলা, বা অর্থনীতির টোটাল ব্যবস্থাপনা বা অর্থনীতিটাকে ডাউনগ্রেড করেছে এবং সেকেন্ড লোয়েস্ট গ্রেড সি দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তারা বলেছে যে আপনি যে বলছেন আপনার জিডিপি 8% বা আপনার রিজার্ভ এই পরিমাণ আছে, যে বাংলাদেশের মতো, আমরা তদন্ত করে পেয়েছি আপনি প্রত্যেকটা তথ্য আপনি মিথ্যা তথ্য দিয়েছেন, অর্থাৎ ফেব্রিকেটেড বা ম্যানিপুলেটেড বা ফেক ডকুমেন্টস দিয়েছেন। আসলে আপনার অর্থনীতি এই অবস্থায় দাঁড়িয়ে এই মুহূর্তে নাই, এবং যে তথ্যটা আপনি সরবরাহ করেছেন আমাদের কাছে টু গেট দ্য গ্রেড A or B, it's not true. We found out you lied to us, guys. মারাত্মক খবর ভারতের অর্থনীতির জন্য। ভারতের অর্থনীতির জিডিপিকে 8% থেকে নামিয়ে 5.9% নির্ধারণ করেছে আপনার IMF। এট দ্য সেম টাইম ভারতের রুপির মান এই মুহূর্তে এশিয়ার মধ্যে অন্যতম বর্তমানে অর্থাৎ ডিভ্যালুড, অর্থাৎ ফল করেছে এগেনস্ট ডলার। অর্থাৎ ভারতের অর্থনীতির অবস্থা টালমাহাল। যেহেতু এটা যদিও গণতান্ত্রিক সরকার, কিন্তু সব কিছু কন্ট্রোল বাই, এভরিথিং being controlled by নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, ওর হিম পার্সোনালি। সো বাংলাদেশের মতো যেভাবে শেখ হাসিনা করতো, এখানেই শেখ হাসিনা ভুল করেছিল। ভারতের ফর্মুলায় রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নিজে উচ্ছেদ হয়েছেন, একদম তল্পিতল্পা সহ ব্যাগ এন্ড ব্যাগেজ। ভারতের মতো দেশ, যেহেতু এখানে তারা হিন্দু ডমিনেন্ট কান্ট্রি, তারা ভারত, সেখানে এটা হতে পারে ন্যাশনালিজমের উদ্ভব হয়েছে সেখানে, কিন্তু এবাবল বা এর বাইরেও ভারতের অর্থনীতির জন্য দুঃসংবাদ, এবং ভারতের অর্থনীতি সত্যিকার অর্থেই দশে পড়ার উপক্রম, এবং এটা হতেই হবে। কেননা দুর্নীতি, স্বজনপ্রীতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে ভারতের রাজনীতিতে, তার পরিণাম আজকে এখানে। এই জন্যই বলছি যে ভারত যে তারা নিজেকে সুপার পাওয়ার মনে করেন বাংলাদেশের মতো দেশকে তারা লেকচার দিবেন, প্রতিদিন কন্ট্রোল করবেন, সেটা তো হবেই না। বরং ভারত এখন নিজেদের দেশে মনোযোগী দেওয়া উচিত, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র না করে, যে আমাদের দেশের অর্থনীতির এত বিশাল জনসংখ্যার দেশ ভারতে যদি অস্থিতিশীল হয়, অর্থনৈতিকভাবে থুবড়ে পড়ে, বিপদটা বাংলাদেশও আসতে পারে। তাই আমরা চাই ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট নিজের ওইল ইয়ার ওন মেশিন ওর মাইন্ড ইউর বিজনেস। এটা আমি আপনাদেরকে বলবো, ফিক্স ইউর ইকোনমি, এন্ড দ্যাটস হোয়াট ইট ইজ। এবং ইটস নট এ ফলস নিউজ, ইট ইজ কামিং আউট ফ্রম IMF, institution like IMF. That's the bottom line, ladies and gentlemen. So এবাবল কি দাঁড়ালো? ভারতের অর্থনীতি সত্যিকার অর্থেই দোষে পড়ার উপক্রম হয়েছে। রুপির মান ডলারের বিপরীতে ভয়ঙ্করভাবে অধপতিত পতন ঘটেছে, এবং অর্থনীতির যে সত্যিকার অর্থেই তারা যা বলেন যে অর্থনৈতিক তারা অগ্রগতি অর্জন করেছেন, তাদের মিথ্যা, সেটা IMF সেটা প্রমাণ করেছে। That's not a good news for India. Have a blessed day. See you next time. Assalamu alaikum.